আপনার পরিচয় একটু বলবেন, আপনার নাম পরিচয় কি বলবেন? বিসমিল্লাহিররহমানিররহিম। প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। গত 3 জুলাই কুমিল্লা মুরাদনগর বাঙ্গুরাবাজার থানাধীন পরিবারী গ্রামে ত্রিপুর মার্ডারের মারাত্মক আহত আমি ওই ফ্যামিলির সদস্য রুমা আক্তার। আমার মা ভাই বোনকে মারা হয়। আমি ওই ফ্যামিলির মেয়ে রুবি আক্তার। আমার আজকে তেমন কিছু বলার নেই। আমি আইসিইউতে ছিলাম 14 দিন। আইসিইউ থেকে বের হয়ে আমি একটা সাংবাদিক সম্মেলন করেছিলাম। এরপর আমাদের উপর যে পরিমাণ চাপ সৃষ্টি হয়েছে, আমি কিন্তু ওই সম্মেলনে বলেছিলাম যে আজকে সাংবাদিক সম্মেলন করার পর হয়তো আমাদের উপর চাপ সৃষ্টি হতে পারে। এটা আমি আজকে তুলে ধরার জন্য এখানে আসি। প্রথমত হচ্ছে মামলার আয়ু যে আমার বোনের দিকটা বাদী, ওর যে বক্তব্যটা তুলে ধরেছেন সাধারণ চেয়ারম্যান, উনি কিন্তু পুরাটা রেকর্ড দেয়নি। উনি কিছু কাট করে তারপরে দিয়েছেন। তো যার কারণে এটা মিস্টেক হয়ে গেছে। আর আমার বোন তো দেখোটা বুঝে না, সে একটু নর্মাল টাইপের মানুষ, সেও কথাটা বুঝায় বলতে পারে না। আর আয়ু সম্পূর্ণ রেকর্ড প্রেরণ করেনি। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের ফ্যামিলি 3 জন সদস্য নিহত হয়েছে। এটাকে ধাপা দেওয়ার জন্য আমার মার বিরুদ্ধে বিভিন্ন মাদক মামলা আছে, এ আছে সে আছে, এটা বলতেছে। আমি দেখতেছি। দেখেন, আমার মা শিমুল চেয়ারম্যান যে বছর চেয়ারম্যান হয় ওই বছর এবং এর আগে নির্বাচনে আমার মা মহিলা প্রার্থী হয়। আশেপাশে গ্রামে সবাই, এটা শিমুল চেয়ারম্যানের সহ্য হইত না। যার কারণে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল মাস্টারের নির্দেশের অনুসারে কিন্তু এই হত্যাটা হয়। আমি ওই সাংবাদিক সম্মেলনে বলেছি, দেখেন এত বড় একটা মারার সকাল 6টার পর ঘটনাটা শুরু হয়। এটা কি আপনাদের বোঝার বাকি আছে যে উপর থেকে নির্দেশ না থাকলে এরকম একটা ঘটনা হয়? আমি আমার ছোট বোন 2.5 ঘন্টা পুলিশের সহযোগিতা চেয়েছি, ত্রিপুরায় ফোন দিয়েছি, কোনো সহযোগিতা পাইনি। বাঙ্গুরা থানা থেকে পরিবারে আসতে সর্বোচ্চ একদম যদি যানজট থাকে 15 মিনিট সময় লাগে। সেই জায়গার মধ্যে 6টার পর ঘটনা শুরু, তারা 9টার দিকে পুলিশ আসে। এখানে আর কোনো কিছু বলতে হবে আমার মনে হয় না। আমি বাঙ্গুরা থানার ওসির উপর সন্তুষ্ট। আজকে ওনার জন্য আমি আপনাদের সামনে আসতে পারছি, কিন্তু বলি সময় মতো আসেননি। আর আমি ওনাকে কল দিইনি, আমি কল দিয়েছি এসআই নাহিদ। আপনারা এসআই নাহিদ এবং আমার কলেজটা যদি তুলেন বুঝতে পারবেন আমি কি পরিমাণ সহযোগিতা চেয়েছি। উনি বলতেছেন আসতেছি, 5 মিনিট একটু ওয়েট করেন। আপনারা কোনো রকমে বাঁচেন, কি কোনো কথা একটা ডিপার্টমেন্টে? আর আমাদের ঘটনাটার পর যারা আপনাদের মতো সাংবাদিকের সামনে বা মিডিয়ার সামনে যে বক্তব্যগুলো দিয়েছেন, যেমন মুস্তফা পরিবারে, তিনি বলেছেন যে আমরা গতকালকে সন্ধ্যায় সিদ্ধান্ত নিয়েছি এই পরিবারকে একদম শেষ করে ফেলব। এটা আপনারা দেখেন, যারা বক্তব্য দিয়েছেন মিডিয়ার সামনে তারা কিন্তু ঘটনাস্থলে ছিল এবং কি এটার সাথে জড়িত ছিল, তারাও কাজটা করছে। আর আমাদের ঘটনার পর ইচ্ছে করে প্রত্যেকটি আসামিকে ধরতে পারত। আমাদের ঘটনার পরে গিয়ে শিমুল চেয়ারম্যান তার বাড়িতে বসে মিডিয়ার সামনে বক্তব্য দেয়। শরীফ পরিবার স্টেশনে ছিল, প্রত্যেকটি আসামি ছিল, তারা কাউকে অ্যারেস্ট করেনি।
সাংবাদিক সম্মেলনে কিন্তু বলেছিলাম যে আজকে সাংবাদিক সম্মেলনের পর হয়তো আমি নাও বেঁচে থাকতে পারি। আমি আজকেও বলতেছি, যদি আমি এখনো মেডিকেল আওতাধীন আছি, আমি এখনো সুস্থ হতে পারি নাই। আমার মাথায় 72টা সিঁড়ি, হাতে 16টা সিঁড়ি, পায়ে 20টা সিঁড়ি, মাথায় আছে আপনার 26টি সিঁড়ি। আমার অঙ্গটা বিধ্বস্ত করে দিচ্ছে। আমি মনের সাহস আপনাদের সামনে আসছি। আমি বাসায় বুঝাতে পারবো না আমি কতটা যুদ্ধ করে বেঁচে আছি। আমাকে অনেক কষ্ট দিছে। আমি মেডিকেলে শুয়ে থেকে প্রতিনিয়ত বলছি আমার স্বজনদের সাথে যদি আমাকে নিয়ে যেতে অনেক ভালো ছিল। বিশ্বাস করেন, এত নির্মমভাবে কেউ করে মানে না। আমাকে যখন আঘাত করে আমি দৌড়াচ্ছি আর আমাকে রামদানি ঘুমাইতেছে, আমার কিছু বলার ভাষা নেই। বাংলাদেশে কোনো বিচার নেই, আমি কোনো বিচার পাইতেছি না। আজকে প্রায় 2 মাস হয়ে যেতেছে ঘটনার দ্বিতীয় দিন রেকর্ডে কিছু আসামি ধরার পর আজ পর্যন্ত কোনো আসামি ধরা হয়নি। প্রশাসন ইচ্ছে করলে 24 ঘন্টার ভিতরে আসামি সব আসামি ধরতে পারে। আমার মা বিএমপি করতেন, যার জন্য ওই আমলে উনি একজন মহিলা, ওনাকে ইচ্ছে করে দর্শন মামলা দিতে পারবে না, মার্ডার মামলা দিতে পারবে না, অস্ত্র মামলা দিতে পারবে না। যার কারণে ওনাকে মাদক মামলাটা একটু নিজেই বাংলাদেশের জন্য বাংলা থানায় কোনো মাদক মামলা হলে রেফারেন্সে ওনার নাম দিয়ে দিতেন। আপনারা তদন্ত নেন যে কয়টা মামলা ওনাকে 1 নম্বর আসামি আছেন, মামলার এফআইআরে ওনার নাম দিয়ে দেন। আমি ওদের সাংবাদিক সম্মেলনের সময় বলছিলাম যে আমি যদি বাংলাদেশে বিচার পাই তো আপনাদের দ্বারা আমি বিচারটা পাবো, সব সাংবাদিক ভাইদের দ্বারা। এছাড়া আর কোনো উপায় নেই। যেখানে উপদেষ্টা এটার সাথে জড়িত, তার বাবা জড়িত, আপনারা সত্যটা যাচাই করেন, আপনার এলাকাতে যান, কিন্তু আসামির কোনো পরিমাণ ছাড়া আপনারা কোনো তথ্য নেন যে আমার মা কি আমার সাথে জড়িত ছিল, আমাদের কি অপরাধ ছিল যে এরকম নির্মমভাবে মারতে হবে। আর আরেকটা বিষয় দেখেন, আমার স্বজনরা হারাইছি আমি। আপনারা বলেন একটা পরিবারে মা বা এরপর যদি চলে যায় আর কে থাকে? 7টা বাচ্চা কি হয়েছে, সবগুলো আমার উপরে নির্ভরশীল। আমি কার জন্য খেলা করবো বলেন? মার জন্য না, পায়ের জন্য না, বোনের জন্য? আমি বাসায় বসে পাই না। আমার এই ঘটনাটা মনে হইনি। আমি ওই সাংবাদিক সম্মেলনে বলেছিলাম যে আমার প্রথম দাবি হচ্ছে উপদেষ্টা আসিফের বাবা মিল্লাত মাস্টারকে গ্রেফতার করা। ওনাকে গ্রেফতার হোক, সব কিছু বেরিয়ে যাবে। খুদের বিরাট কিভাবে বের হয় আপনারা দেখবেন, কিন্তু এটা করা হয়নি। শিবজি আপনাকে অ্যারেস্ট করা হয়নি, শরীফকেও করা হয়নি, নাসিরকে, রফিককে, মেন যে লিডারগুলা কাউকে করা হয়নি। আজকে একটা মিথ্যা অপবাদ দিয়ে মামলাটাকে তাফাসাতা দেওয়ার জন্য চেষ্টা করতেছে। আর আমরা আমাদের স্বজন হারাইছি। আমরা কিন্তু দল বিপরীত পক্ষে কথা বলতেছি না, আমাদের কোনো দল নেই। এখানে আশীর্বাদ কোন দোষী করতেছে বিএনপি রে, আমরা বলতেছি কেন ওইটা কোনো মানে দেখা দেখে নেই এদের। আমরা কি কোনো দল বিপরীত পক্ষে কথা বলতেছি? যারা এটার সাথে জড়িত কোনো মেয়ের আসামি এখন পর্যন্ত অ্যারেস্ট হয় নাই। আমরা চাই বিচার। আমরা আমাদের স্বজন হারাইছি যারা এটার সাথে জড়িত ছিল। সিসি ক্যামেরা ফুটেজ কিছু আছে, কিছু বাড়ির পশ্চিম পাশ দিয়ে ঢুকছিল। আমাদের মার্কেটের দক্ষিণ পাশে আমার কাকার মার্কেট, ওই মার্কেটে কোনো সিসি ক্যামেরা ছিল না, ওই দিক দিয়ে ঢুকছে। আপনারা এটা তদন্ত করেন। এখানে কেউ কাউকে দোষ দিয়ে কোনো লাভ নেই। আর দেখেন, আমি ওই সাংবাদিক সম্মেলনে বলার পরও আমার বাবাকে ঘরে নিয়ে জোর করে নীলের মাঝখানে পর্যন্ত ভিডিও করেছে। আমি কিন্তু জানি, আমি বুঝতে পারছি এরকম একটা কিছু হবে, এটাই হয়েছে। এমনকি আমাকে তর্ক করে বুঝতেছে। এখন পর্যন্ত আমরা হুমকির মধ্যে আছি, আমাদের কোনো
যে সাংবাদিক ভাইদের কাছে রিকোয়েস্ট আপনারা এই বিষয়টা একটু দেখেন কোনটা সত্য। আমার আর কোনো কিছু বলার ভাষা নেই, আপনারা বুঝতেই পারতেছেন যে কিরকম সিচুয়েশনে আছে। আচ্ছা, আপনার বাবার কাছে আপনার বাবা আসিফ মাহমুদের চাচাতো ভাই সহ কিছু মানুষ আপনাদেরকে অস্ত্রের মুখে নিয়ে যায়, হ্যাঁ, তারপর আপনাদেরকে নির্জন স্থানে নিয়ে ভয়ভীতি দেখিয়ে তখন আপনাদের বক্তব্যটা রেকর্ড করা হয়। 31 জুলাইয়ের পরে আপনারা কোনো অভিযোগ করেছিলেন কিনা থানায়? আসলে কাকে নিয়ে বক্তব্য দিয়েছে? না না, এই যে আপনার বাবা বলেছেন যে জোরপূর্বক ওনাকে নিয়ে যে ওনাকে না, আমরা কোনো অভিযোগ করিনি। দেখেন আমার পরিবারের মধ্যে আমি ছাড়া সাহস করে কথা বলার মতো কেউ নেই। আমি এখন হসপিটালে আছি, আমি আজকে এখন হসপিটাল থেকে আসছি। আমার এই মাথার এই জায়গাটা এখন অ্যাডজাস্ট হয় না, সুগার ইনফেকশন হয়ে গেছে। উনি বাড়িতে এলাকা একা থাকে, ওনাকে কাজটা করছে এরকম যে কেউ গিয়ে এরকম করবে এরকম কোনো লোক নেই। আমাদের পাশে আজকে একটা লোক দাঁড়াইলো আমরা একটু সাহস পাইতাম। আমাদের পরিবারে একমাত্র আমি ছাড়া কেউ নেই, আর আমার বোনটা তো বুঝে না তো কিছু। উনি যে সংঘর্ষ করতে আসলে সাহসটা পেল কোথায়? ওনাকে একটু ওনাকে দেয় মাকে, ওইখানে বসে আপনি মাত্র ওইখানে বসে। আপনারা কারা জোরপূর্বক ভাবে উঠে নিয়ে আপনার কাছে সাক্ষী নিচ্ছে আসিফ মাহমুদের বাবা এটাতে জড়িত এরকম বলে তোমার না আমাকে ফোন দিচ্ছে, তারপর আমার ভাই নিজে বলছে তোমার আগে তোমার আমার ফ্যামিলি সবাই এরকম পরে আমি বলছি ঠিক আছে। আচ্ছা, আপনাকে যখন উঠিয়ে নিয়ে যাওয়া হয় তখন কারা কারা ছিল, কাউকে চিনতে পেরেছিলেন কিনা? আমি এদেরকে দেখিনি, আমাকে ওরা নিয়ে আমাদেরকে বসার জায়গাতে নিয়েছিল। ওরা কিন্তু এখানে যারা আসলে তাদেরকে আপনি এখানে উল্লেখ করেছেন যে চাচাতো ভাই এবং বৈষম্য বিরোধী আন্দোলনের কুমিল্লার সমন্বয়ক ওবায়দুল্লাহ সহ তাদেরকে চিনতে পেরেছিলেন কিনা তখন? আমি চিনতে পারি না, কিন্তু সামাজিক আছে কিছু করছে বা অন্য মানে এদের নামটা উল্লেখ করলেন যে তাহলে ওনাদের নামটা তো উল্লেখ করলেন, এটা একটু নামটা হয়তো উল্লেখ করছে, আমি না দেখিনি। প্রেস রিলিজটা তো আপনারা করেছেন, সেখানে হচ্ছে নামটা আসলো কিভাবে? বলা হয়েছিল যে ওনারা বলছে যে সে জড়িত আছে, স্বাস্থ্য ভাই সে জড়িত আছে। এটা তো আপনার বক্তব্য, আপনার এটা তো আপনার বক্তব্য। সাংবাদিক আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ খলিল রহমান জুয়েল। জুয়েল তো আপনি, তো এখানে যে নামগুলো যে আসলো এটা মূলত কিভাবে আসলো? আপনি এটা দেখেন নাই, আপনার বক্তব্য ছাড়া এটা কি করা হচ্ছে? কে লিখে দিচ্ছে? আপনাকে এটা কে লিখে দিচ্ছে? এই যে আমি একটু টার্গেট করা হয়েছে, এই জায়গাটা বলছিলেন উনি ছিল না, উনি দেখেন নাই, চিনেন না, উনি কেমন আমাকে তো আমি কাউকে চিনি। তাহলে নামটা যে আসলো এই জায়গাটা একটু ক্লিয়ার করেন যে কিভাবে আসলো, যে নামটা প্রথম লেখা হয়েছিল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, উনি যে মানে প্রথম কে লিখেছিল? চেহারার যে জ্ঞানটা উনি বলছে ওই টার্গেট আমরা আইডিয়া করছি যে অবৈধ মনে হতে পারে। আচ্ছা, তাহলে আপনারা এটা ক্লিয়ার করছেন যে আপনারা শিওর না যে না শুনুন। আচ্ছা, আরেকটা প্রশ্ন, আপনি বলেন যে ওবায়দুল হতে পারে, আপনার কোন ঘটনার জেরে ওবায়দুলকে সন্দেহ করছেন? ওনার চেহারা কাটি বলার তো মাস্ক পেতে আসছিল। আপনার ওবায়দুল তো হচ্ছে কুমিল্লার একজন সংগঠক বা সমন্বয়ক। এখন ওবায়দুল আপনাদের সাথে ক্লাসটা কি ছিল যে আপনারা তাকে সন্দেহ করেছেন এই চেহারা অনুযায়ী? না, আমরা কোনো গেস করি নাই, মানে তাহলে এখানে আপনারা তো লিখেছেন চেহারা কাটিং দিয়ে আমরা করতে পারছি। নামটা কি চেয়ারে কাটিং দিয়ে নামটা আমরা উঠেছে? কিন্তু কেটে দিছি যে যেহেতু শিমুর না রাতের আধারে ফার্স্ট বলা হয়েছে ওই নামটা এনে এখানে আসার আগে কেটে দিছি যে যেহেতু আমরা স্পষ্ট না
অতএব একজনকে জড়িত করার কোনো প্রশ্নই আসে না। আপনারা কি তাহলে ধারণা করছেন? উল্লেখ করা হয়েছে একজন হচ্ছে আসিফ মাহমুদের চাচাতো ভাই যিনি অবাধের কথাই বলা হয়েছে। এখানে কিন্তু একজন লোক ছিল, সাংবাদিক ছিল, আর 4-5 জন ছিল। ওনার বাইরে কিন্তু চোখের সাথে ওনাকে ধরে কিন্তু বিলের মাঝখানে নিয়েছে। ওনাকে যখন আমি প্রশ্ন করি, আচ্ছা উনি বসুক আপনাকে যে জোর করে জোরটা করতে নিয়েছে উনি কিভাবে কখন পুরো বিষয়টা একটু আপনি আপনার মতো করে বলেন। হ্যাঁ মানে আপনি তো এত দেখে বলতে হবে না, আপনি না দেখে পুরো ঘটনাটা বলেন। আসলে ঘটনাটা বলেন কি ঘটেছে সেটা একটু বলেন। একটু বলেন। পরের দিন দিনের বেলা আমার থেকে এই কত তারিখ? স্বীকার অনেকটা মাত্র দিতে হবে মানে কতদিন আগে? অনেকদিন আগে 21 জুলাই আপনারা এখানে উল্লেখ করেছেন। আপনি প্রেস রিলিজটা না দেখে যে বাস্তব যে ঘটনাটা হয়েছিল আমাদেরকে সেটা এটা একটু সংক্ষেপে বলেন। সেটাই আমাকে ধরে নিয়ে এরা বলছে যে আসিফ মাহমুদ বা আসিফ মাহমুদের বাবা এরা এই জড়িত না, সেটা বললে তোমার ক্ষতি হবে, তুমি কালকে সাংবাদিক আসলে আমি লাস্টে বাবা বলছি ঠিক আছে আমি বলবো আমার ক্ষতিগ্রস্ত না হয় আমাদের তাই আমি দিনের বেলা ওরা আসতে হলে আমি বলে দিচ্ছি হ্যাঁ এই আসিফ মাহমুদ বা আসিফ মাহমুদের বাবা এই সাথে এরকম হচ্ছে। এখন কি বলতে চাচ্ছেন যে তারা জড়িত আছে? হ্যাঁ আমাদের বাইরে যে যেগুলো মুখ আমাদের ক্ষতি করে করতে পারে। আমি কিন্তু গত সাংবাদিক সম্মেলনে এই কথাটা বলার পর এই ঘটনাটা হয়েছে। আমি কিন্তু সন্দেহজনকভাবে কথাটা বলেছি, যেমনটা হতে পারে সেম আমি হসপিটালে উনি এলাকায় থাকেন, ওনারে ধরে নিয়ে কাজটা ঠিকই করেছে। উনি আমার বাবা। আপনি কথাবার্তা এত মানে স্পষ্ট বলতে পারছেন না কেন? সমস্যা কথা, আপনি কি স্ক্রিপ্ট করে এসেছেন? জি না, তাই না? মানে সবাই আপনার কাছে যেটা একটু ঘটনার বিবরণটা জানতে চায়, আপনার সাথে কিভাবে কি ঘটেছে সেই বিবরণটা একটু বলেন। আপনার বাসা থেকে আপনারা নিয়ে গেছে কোন সময় কবে কিভাবে এই জিনিসটা একটু কয়জন ছিল? কয়জন ছিল? আমাকে এই ঘটনা যেদিন ধরে নিয়েছে আজকে 5-6 দিন হয়ে গেছে। আরে স্পেসিফিক বলেন। হ্যাঁ, আপনার দিন হয়ে তা নিয়ে আমাকে এইভাবে বলছে, এটা নিয়ে এইভাবে হচ্ছে মোবাইল বাজায় কেরালে আপনার কি স্বীকারোক্তিটা দিনের বেলা না রাতের বেলা? আমি স্বীকারোক্তি আমার দিনের বেলা হয়েছে, পাঠশালা বলছে যে সাংবাদিক আসবে, আসলে দিদি সামনে শুধু করে দিই, তুই তো তোমার কোন সাংবাদিক ছিল? বাংলা বিষয় কি জানি জানি না, এরা বলছে যে এরকম তুমি এটা বললোই ওকে তোমার আর কোনো কিছু তোমাদের করতে হবে না, তুমি মাসা বাড়ি থাকতে হবে। আচ্ছা ওইটা তো আপনাকে বাড়িতে করাইছে, এটা আবার কেউ বাড়িতে করাইছে আজকে যা বলতেছে। জি না, আমি আজকে আমার মেয়ের সাথে কথা বলে আসছি। এই ঘটনাটি কোনো রাজনৈতিক ইন্ধন আছে, এটা কি বলতে পারে? কোনো কারো চাপ আছে? চাপ তো দেওয়া এখানে যে আমাকে বাংলা মিশন বলছেন, বাংলা মিশনের সাংবাদিক আপনাদের কাছে গেছে, ওরা কি চাপ দিচ্ছে কিনা বাংলা মিশন? ঠিক আছে ঠিক আছে আছে যে বিশেষ একটি রাজনৈতিক দলের নেতা আপনাদেরকে জোরপূর্বক এরকম মিথ্যাই করতেছে, এটা কত? ঠিক আছে স্যার। আপনি একটু মানে এরকম অভিযোগ করা হচ্ছে। আমি আপনাদেরকে বলি, কোনো রাজনীতি কোনো দল বিদল আমাদের পক্ষে নাই। আমরা কোনো দল বিদলের বিপক্ষে বলতেছি না। যারা এটার সাথে জড়িত, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা এই তথ্যটা শুধু বের করেন। আমি চাই এটা বিচার হোক, সুষ্ঠু বিচার হোক। আর শিমুল চেয়ারম্যান আমাদের ঘটনার আগে 2 তারিখ 2 জুলাই যে মিটিংটা করে আমাদের গ্রামে কারুকের বাড়িতে, ওই মিটিং এর সময় শিমুল চেয়ারম্যান নিজে বলেছেন যে এই ঘটনা করতে গিয়ে যদি 20টা মামলা হয়, এই মামলার দায়িত্ব ভার আমি নিতেছি। বিল্লাল মাস্টার অবগত আছে এই বিষয়ে।
এটা আমাকে একটা ছেলে মানে ভিডিও করে রেকর্ডটা সব আমাকে দিয়েছিল। আমি অনেক বোকামি করছি, আমি তো বুঝতে পারিনি এত বড় ঘটনা হবে। এই ভিডিওটা যখন শিমুল চেয়ারম্যান আমাদের বাড়ির সামনে যায় ভোরবেলা, দেখেন একজন চেয়ারম্যান 11টার পরে সে ঘুম থেকে ওঠে না। ওই ঘটনার দিন সে সকাল 6টার দিকে পরিবার স্টেশন গ্রামে দুধবাজারের সঙ্গে। আমি তখন চেয়ারম্যানকে বললাম যে মামা আপনি একজন চেয়ারম্যান হয়ে কিভাবে এমন একটা টিকলা দিতে পারেন? সে বলতেছে আমি কি টিকলা দিছি? দেখেন আপনি আমার মোবাইলটা তাকে দিন। সে বলতেছে প্রমাণ দেখা। আমি এরকম কিছু বলছি, আমার মোবাইলটা আমি ভিডিওটা সব ওনাকে দিই, উনি থাকবে আমার মোবাইলটা আমাদের হাতে দিয়ে নিয়ে যায়। ওই ভিডিওটা যদি আজকে থাকতো আর কিন্তু কিছু লাগে না, আর কোনো প্রশ্ন বাংলাদেশে করতে পারে না। ওই ভিডিওটা মোবাইলটা হাতে থেকে নিয়ে আমাকে ধাপ করে এইবার মারে, আমার গাল এখন থেকে এইভাবে গেছে স্যার। এখন কোনো স্পট আছে। সেটা কি? যিনি ভিডিওটা পাঠিয়েছিলেন তাকে চিনেন আপনি? তাকে তো সে তো মানে এলাকাতে নেই, তার মনে কোনো কিছুই নাই, সেও ভয়ে পালিয়ে গেছে। আচ্ছা কি ছিল মোবাইলটা আপনার? জি আমার মোবাইলটা ছিল ওপো এভি। মোবাইলটা কি মানে শিবুজি আপনি যে বক্তব্য দিতেছে যখন তারা ফাইটার টেস্ট নিয়ে নিছে এটা কিন্তু আমাদের মুখের কথা না, এটা কিন্তু ওই মিটিং এর মধ্যে স্পষ্ট হয়ে গেছে। ঠিক আছে ছাইরে শেষ হ্যাঁ একটা প্রশ্ন আমার, আমরা কিন্তু দেখেছিলাম গত কিছুদিন আগে কুমিল্লার যিনি এসপি আছেন উনি কিন্তু বলেছেন এই বিষয়ে আপনারা ওনার সাথে যোগাযোগ করার জন্য ওনার সর্বোচ্চ সহযোগিতা করবেন। এই যে মামলাটা নিয়ে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করেছেন কিনা বা কুমিল্লার এসপি ওনাদের সাথে আপনার কথা বলেছেন? আচ্ছা আমি সাংবাদিক সম্মেলন করার পর আমি জানতে পারি না, আমি খুব অসুস্থ ছিলাম। আজ থেকে 4-5 দিন আগে আমি কুমিল্লা লিখিত অফিসে যাই, গিয়ে মামলার আইনের সাথে দেখা করি। কিন্তু উনি আমাকে আশ্বাস দিয়েছেন ব্যাপার ধৈর্য ধরেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি, আশা করতেছি। কিন্তু আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এত বড় একটা ঘটনা এতদিন লাগে ভাই আসামি ধরতে, প্রত্যেকটি আসামি বাড়িতে এলাকায় আছেন এবং কি বাংলাদেশে আছেন, কেউ দেশের বাইরে যায়নি। ইতিমধ্যেই তো আমার দীর্ঘ বিশ্বাস 10 জনকে তো ধরা গেছে। এটা রেকর্ড করছে দ্বিতীয় দিন, এরপরে কিন্তু কোনো আসামি ধরা হয়নি। আচ্ছা আপনি বলছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদের বাবাকে গ্রেফতার করলে সবকিছু বের হয়ে যাবে, এটা একটু ক্লিয়ার করবেন ওনার সম্পৃক্ততার বিষয়টা? সম্পৃক্ততা আমাকে মোবাইলটা থাকতে বললাম, তার কোনো প্রশ্ন এখানে আসতো না, যেহেতু মোবাইল নাই তাহলে এমনকি আচ্ছা দেখেন আমি ওই গত সাংবাদিক সম্মেলনের মধ্যে কিন্তু বলেছিলাম যে যদি এখান থেকে যাওয়ার পর আমাদেরকে কোনো জোরপূর্বক কোনো কিছু করা হয় বা আমি যদি মারা যাই, এটা যদি একমাত্র দায়ী করে থাকবে আসিফ মাহমুদ। দেখেন সেম কাহিনী দেখছি আমার বাবার সাথে করে গেছে অলরেডি। মোবাইল উদ্ধারে কোনো কিছু না প্রশাসনকে আমি ব্যাপারে কিছু বলি নাই, কিন্তু আগে বলছিলাম কিন্তু এটা আইডি নাম্বার নাকি লাগে, আইডি নাম্বারটা আমাদের বাসা থেকে তো সব পয়সা মালা নিয়ে গেছে, কোনো কিছু ওরা রাখেনি। আমার ব্যাংকের কাগজ আমার যা আছে আমার পাশে সব ছিঁড়ে ফেলে দিয়েছে, কোনো একটা ডকুমেন্টস ওরা রাখেনি। পুরো বিল্ডিং এর দিকে আমার সামনে সব নিয়ে গেছে, বাড়ি ও ভাঙচুর করে দিয়েছে। পুলিশ চাইলে তো ফোন নাম্বার দিয়ে আইডি নাম্বার বের করতে পারে। আমি ফোন নাম্বার দিয়েছি, নাম্বার দিয়ে আমার এই মোবাইলটা উদ্ধার করলে জানি না ওরা রাখবে কিনা। ভাই ছাড়েন শেষ করেন।